ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4:30 কাছাকাছি আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। ইদানিং গরমটা এত বেড়েছে যে আর সহ্য করা যাচ্ছে না। আর এদিকে জানলাগুলো না আমরা দুপুর হলেই দিয়ে দিই, কারণ এখানে যেহেতু আমাদের ডাইনিং টেবিল আছে আর এখান দিয়ে এত পরিমাণে তাপ আসে না, এখানে বসে খাওয়া যায় না। আর ওই বিকেল হলে জানলাটা খুলে দিই। এখন ঈশানের দুধটা ফ্রিজ থেকে বার করে নিচ্ছি, আর বার করার সময় দেখছি ওপরে যে সাইকেলটা আমি রেখেছিলাম, আগের দিন ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই সাইকেলটা দেখছি উল্টে পড়ে রয়েছে। ভাগ্যিস পেছন করে রেখেছিলাম, তাই জন্য সামনের দিকে উল্টেছে, না হলে যদি কারোর মাথায় পড়তো কেলেঙ্কারি অবস্থা হয়ে যেত। তো ফ্রিজ থেকে দুধ বার করার সময় না দেখছিলাম মাছের এই জলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। পুরো ভর্তি করে দিচ্ছিলাম, তাও একদিনের মধ্যেই দেখছি জল কমে যাচ্ছে, তাই জলটা আবার দিয়ে দিলাম। আর এখানে জিনি বেচারা দেখুন কেমন হাঁপাচ্ছে। আমার ঘরে যেহেতু এসি চলছে, ঈশান ঘুমোচ্ছে, সেহেতু আমার সাথে এতক্ষণ ঘরে ছিল। আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে, বাবার কাছে সবাই পড়তে আসছে, হুটখাট আওয়াজ হচ্ছে বলে ও না বারবার উঠছে আর ঘু ঘু করে চিৎকার করে যাচ্ছে। তাই ঈশান যদি উঠে পড়ে তাহলে আমি এই দিকের কাজগুলো আর করতে পারবো না, ওই জন্য জিনিকে বাইরে বার করে দিলাম। শুধু জিনি কেন, জিনির মতো কত যে পশু পাখি যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা যে কত কষ্ট পাচ্ছে তার নেই ঠিক। আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর শুইনি, কারণ আজকে না আমি একটু বাপের বাড়ি যাব। অনেক দিন যাইনি, মায়ের কাছে খুব যেতে ইচ্ছা করছে, তো ভাবলাম তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম মিটিয়ে একটু মায়ের কাছে ঘুরে আসা যাক। তাই ঈশান যেহেতু ঘুমাচ্ছে, তাই ভাবলাম ওর দুধটা গরম করে রাখি আর সঙ্গে ওর খাবারটাও বানিয়ে রাখি। ঈশানের বোতলটা ধুয়ে রাখলাম এখানে। আর এই যে ঝিনুকটা দেখছেন, এই ঝিনুকটা ঈশান যখন দুধ খাওয়া শেখে তখন কিনেছিলাম। এই ঝিনুক দিয়ে কোনোদিনই ঈশান দুধ খায়নি, বোতলেই খেয়েছে। তবে এখন বার করেছি কারণ ওকে জল খাওয়াতে হয়। ঈশান না এখন জল খেতে চায় না, বারবার যখন জল খাওয়াই একটুখানি খেয়ে মুখ সরিয়ে নেয়, আর এর ফলে না ওর টয়লেটটাও দেখছি হলুদ হচ্ছে। ওই জন্য ওকে চেপে জল খাওয়ানোর জন্য এই ঝিনুকটা বার করেছি। আর এই ঝিনুক দিয়ে বেশ ভালো খেয়েই নিচ্ছে। আর বাইরে এখন যা পরিমাণে রোদ্দুরের তাপ, তার জন্য বাইরে আর জামা কাপড় দিই না, জানেন তো। এই যে রেলিংয়ে আছে, রেলিংয়ে জামা কাপড়গুলো চারিয়ে দিই, এই আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। আর আজকে জামা কাপড় কাচতে আর মেলতেও অনেক দেরি হয়েছে, ওই জন্য দেখলাম এখনও ভিজে রয়েছে। তো ভাবছিলাম যাওয়ার আগে সমস্ত জামা কাপড়গুলো পাট করে যাব, তাহলে এসে আর কোনো কাজ থাকবে না। কিন্তু যে দেখলাম হলো না, সমস্ত জামা কাপড়ই প্রায় একটু একটু করে ভিজে রয়েছে। আর এইতে চলে এলাম আবার রান্নাঘরে। আর আমি ওইদিকে জামা কাপড় দেখতে গিয়ে না আমি একদম ভুলে গেছিলাম যে ঈশানের দুধটা আমি ইন্ডাকশানে বসিয়ে গেছি। ভাগ্যিস উপচে যায়নি, এটাই আমার ভাগ্য ভালো। আর এখানে একটু চা বসিয়ে নিচ্ছি, আর আমাদের বাড়িতে না প্রচুর পরিমাণে চা খাওয়া হয়। এই যে এখন বিকেলবেলা একটু চা খাবো, আবার ঘুরতে ফিরতে একবার করে খাবো, আর সেই সন্ধ্যে 7:30টায় আবার একটু খাবো। সবাই তাই খায়, ওই জন্য চায়ের পরিমাণটা আমাদের বাড়িতে একটু বেশিই হয়। আর চিনিটাও একটু বেশি দিতে হলো, কারণ আমরা সবাই চায়ে একটু বেশি মিষ্টিটা খুব পছন্দ করি। ঈশান যেহেতু ঘরে ঘুমোচ্ছে আর ঘরে শাশুড়ি মাও রয়েছে, ওই জন্য আমি একটু নিশ্চিন্তে রান্নাঘরে থাকতে পারছি। না হলে আমি 14বার রান্নাঘর থেকে ও ঘরে গিয়ে দেখে আসি ঈশান ঘুমোচ্ছে না উঠে পড়লো। কারণ এখন ও যেহেতু ভালো মতো হাঁটতে শিখে গেছে না, ঘুম থেকে উঠেই একদম খাটের ধারে এসে বসে বসে মা মা করে চিৎকার করে, নয় কান্না করে। তবে আমি যখনই গিয়ে দেখি যে খাটের সামনে বসে আছে, আমার না ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকের মতো হয়ে যায়। এই না পড়ে যায়, এই না পড়ে যায়। আর ও না এটা বদমাইশি করে, প্রত্যেক সময় আমি দেখেছি ঘুম থেকে যদি উঠে পড়ে খাটের সামনে এসে পা ঝুলিয়ে বসে থাকে। আর এই যে ঈশানের এখানে দুধ নিয়ে নিয়েছি, আর সবার বিস্কিটও নিয়ে নিয়েছি, আর চাও নিয়ে নিচ্ছি। আর ঈশানের দুধটা যেহেতু এখন একটু গরম আছে, ওই জন্য একটু ঢেকে রাখলাম। ঠান্ডা হয়ে গেলে আবার ফ্রিজে তুলে রাখবো। আর কিছুটা দুধ আমি নিয়ে যাব, বাপের বাড়িতে যাচ্ছি যেহেতু, ওখানে তো আর দুধ পাবো না, তাই ঈশানের সমস্ত দুধ খাবারপত্র ব্যাগে করে বোঝাই করে নিয়ে যেতে হবে আমাকে। সবাই মিলে চা খেয়ে নিয়েছি, আর এখন ঘরের দরজা জানলাগুলো একটু খুলে দিচ্ছি, আর বিছানাটাও পরিষ্কার করে একদম রাখছি। চেষ্টা করছি যাওয়ার আগে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে যেতে, কারণ কোথা থেকে ঘুরে আসার পর না দেখবেন আর কাজ করতে ইচ্ছা করে না, যেন মনে হয় একটু হাত পা ছড়িয়ে বসি। আর এই গরমের সময় তো একদমই ইচ্ছা করে না। ঘরের টুকটাক কিছু কাজ কমপ্লিট করে ঈশানকে খাওয়ানোও হয়ে গেছে, আর এখন না ঈশানকে একটু গাটা ধুইয়ে দিলাম। এতক্ষণ এসিতে ছিল, তারপর যখন বাইরে যাচ্ছে তখন না দেখছি প্রচণ্ড ঘামছে, আর তাছাড়া ওর গাটা দেখছি প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আমারাই দেখবেন এসিতে থেকে বাইরে গেলে একটা শরীরের মধ্যে খুব কষ্ট হয়, ও তো বাচ্চা বলতে পারে না, ওই জন্য একটু বিকেলবেলা হলে গাটা ধুইয়ে দিই। ধুয়ে ভালো করে পাউডার মাখিয়ে দিলাম, আর এই যে ওকে জামা পরিয়ে দিয়েছি, আর একটা বড় কাজলের টুপ পরিয়ে দিয়েছি।
তো ঈশানকে আগে রেডি করিয়ে দিলাম, এরপর আমি একটু গা ধুয়ে নেব, গা ধুয়ে রেডি হয়ে নেব। আসলে ওকে রেডি করাতে করতে না আমি প্রচণ্ড ঘেমে যাই, ওই জন্য ওকে আগে রেডি করিয়ে দিই, তারপর আমি রেডি হই। আর এই যে দেখুন কথা বলতে বলতে আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকে না মাথায় আমি প্রচণ্ড তেল মেখেছি, তার সামনের চুলটা বড্ড চিপকে গেছিলো, দেখতে একদম ভালো লাগছিল না, তাই টেনে টুনে সামনেটা একটু ফুলিয়েছি। আর এই তো দেখুন এবারে আমি এখানে ব্যাগ রেডি করছি। আর দুটো বটলে আমি দুধ নিয়েছি, একটাতে ও তো দুধ খাবে একটু পরে, সেটা শেষ হয়ে যাবে, আর একটাতে অল্প একটু দুধ নিয়েছি, কারণ সন্ধ্যেবেলায় একটু দুধ সুজি না দুধ মুড়ি এই ধরনের খাবার খায়, না হলে দুধ কর্নফ্লেক্স এরকম টাইপের দিই। তো আজকে যেহেতু বাপের বাড়িতে যাচ্ছি, তো যেখানে আর কর্নফ্লেক্স নিয়ে যাচ্ছি না, ওখানে একটু দুধ মুড়ি খাইয়ে দেবো ভাবছি। আর এই তো দেখুন ওর ব্যাগ রেডি হয়ে গেছে। আর রেডি হতে হতে একটা কথাই মাথায় আসে, ভাগ্যিস আমার বাপের বাড়িটা কাছে, ওই জন্য অল্প কিছু জিনিসপত্র নিয়ে টুক করে যেতে পারি আর টুক করে বাড়ি ফিরতেও পারি। আর এই তো দেখুন আমি বাড়ি চলে এসেছি। আর আজকে না আসার সময় আমি একটাও টোটো পাইনি, আর যদি বা টোটো পেলাম তো বাড়ির কিছুটা কাছে, তো আর টোটো করতে ইচ্ছা করলো না, তো ঈশানকে কোলে করে আর খানিকটা ঈশান হেঁটেছে সেইভাবেই চলে এলাম। আর আসার পথে এত পরিমাণে আমি ঘেমেছি না, আমার জামা বলুন চুল বলুন সব একদম ভিজে চুপচুপ করছে। কটা স্টাইল করার জন্য একটু লক্স বার করেছিলাম, সেই লক্সগুলো পর্যন্ত ভিজে গিয়ে একদম কাটি কাটি হয়ে গেছে। আর আসার পথে ঈশানের জন্য একটু মিষ্টি কিনে এনেছিলাম, আর বাড়ির জন্য সিঙ্গারা, মায়ের জন্য মিষ্টি কিনে এনেছিলাম, তো সেটাই ঈশান এখন খাচ্ছে। সন্ধ্যের সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো মা জানে যে মায়ের হাতের আমি তরকারিগুলো খেতে খুব ভালোবাসি, ওই জন্য মা একটু তরকারি রেখেছিলো, আর সঙ্গে একটু মুড়ি দিল, চানাচুর দিল, আর একটু সিঙ্গারা দিল। আর ঈশানকে ও দুধ দিয়ে দিয়েছে, ও দুধ খাচ্ছে, আর আমরা এখানে মুড়ি খাচ্ছি আমি আর মা মিলে। তো মা মেয়ে মিলে এখন চলুন একটু গল্প করি। আমি দেখেছি জানেন তো, যখনই মায়ের কাছে আসি না, সময়ের কাঁটাটা যেন দ্রুত গতিতে ছোটে। এই যে দেখুন দেখতে দেখতে 9টা বেজে গেছে, আর এই যে বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে। এখানে ব্যাগটা গুছিয়ে নিলাম, আবার এই খানিকক্ষণ আগে আপনাদেরকে ভিডিওতে দেখালাম ব্যাগ গোছাচ্ছি, বাড়ি যাচ্ছি, আবার দেখুন সময় হয়ে গেল বাড়ি যাওয়ার, আবার ব্যাগ গুছিয়ে কাঁধে ব্যাগ নিয়ে চলে আসতে হচ্ছে। আর আসার সময় দেখছি না এই ব্যাগটা নষ্ট হয়ে যাচ্ছে, এখান থেকে সমস্ত ছাল চামড়াগুলো উঠে যাচ্ছে, আর এর সাদা সাদা অংশগুলো আমার কিছুটা জামাতেও লেগে গেছে। তো ব্যাগটা এখনও অনেকটাই ভালো রয়েছে, তো এটাকে কি সারানো যায় আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি দোকানে দিয়ে দেবো যদি সারিয়ে দিতে পারে, কারণ ব্যাগটার কোয়ালিটিটা খুবই ভালো আছে, এটাকে ফেলতে না একদমই মন চাইছে না। আর এই তো দেখুন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আর আমাকে আজকে শ্বশুরমশাই বাড়ি থেকে আনতে গিয়েছিল। আর এখানে যে ঈশান বসে রয়েছে, আসলে আমাদের বাড়ি থেকে একটু পেরিয়ে গিয়েই শ্বশুরমশাইয়ের ক্লাব আছে, সেখানে একটু আড্ডা মারতে যায় সন্ধ্যা হলে, তাই জন্য বাবাকে বললাম ফেরার পথে আমাকে একটু নিয়ে চলে আসতে। তো 9টার সময় বাবা বাড়ি ফেরে, তাই জন্য আমাকে নিয়ে চলে এলো একবারে। আর এই যে বাড়ি এসে গেছি, ঝিনি খুব আনন্দ পেয়েছে, এখন চলছে ওর শোকাশুকির পর্ব। বাড়িতে এসে খানিকক্ষণ বসলাম, বসে ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র খালি করলাম। আর এই ছোটো বোতলটা আমি বাড়ি থেকেই ধুয়ে নিয়ে এসেছিলাম, আর এই বড় বোতলটা এখন তাড়াতাড়ি ধুয়ে নেবো, কারণ বেশিক্ষণ রাখলে না ভেতরে একটা দুধের গন্ধ হয়ে যায়। ধুয়ে ফোটাতে বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে আমি এখন যাচ্ছি গা ধুতে। আজকে না প্রচণ্ড গরম জানেন তো, যেন সহ্য করা যাচ্ছে না আর এই গরমটাকে। আপনাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। গা ধুয়েও কিন্তু শান্তি নেই, আমাদের যেহেতু ট্যাঙ্কের জল না, যেন মনে হচ্ছে ওপর থেকে গরম জল যেন কে ঢালছে। তো যাই হোক ওই অবস্থাতে একটু গাটা ধুয়ে নিলাম, যা হোক একটু গাটা তো ঠান্ডা হলো, এটাই অনেক। গাটা ধুয়ে বাইরে বেরোতে না বেরোতেই না একদম কুলকুল করে ঘামতে আরম্ভ করলাম জানেন তো। ওই বাথরুমে যতক্ষণ থাকবো ততক্ষণ একটু গাটা ঠান্ডা থাকে, গাটা মুছে নিয়ে যেই না বাইরে আসি আবার ঘাম হতে শুরু করছে। এই জন্য গরমকালটাকে না আমি একদম সহ্য করতে পারি না। আর এখন চলছে বৈশাখ মাস, না আছে একটু বৃষ্টি, না আছে একটু ঝড়, কিচ্ছুই যেন দেখা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। এক তো জামা কাপড় গোছানো হয়ে গেল, আর সঙ্গে রাত্রির জন্য চুলটাও বেঁধে নিলাম। ঈশানের খাওয়া হয়ে গেছে, এখন ঈশান এঘর ওঘর ছুটে ছুটে খেলছে। আর এই যে দেখুন রাত্রিবেলা ঈশানের জন্য আমি একটু মিছরি জল ভিজিয়ে রাখি, সকালবেলা এটা খালি পেটে খাইয়ে দিই যাতে ওর পেটটা ঠান্ডা থাকে। এখন প্রত্যেক দিনই এই কাজটা করি, আর কালকে ভাবছি দুলালের তাল মিছরিটা কিনে আনবো, কারণ তাল মিছরিটা না বাচ্চাদের জন্য বেশি এফেক্টিভ থাকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। দেখা হবে নতুন একটা ব্লগে, টাটা।